হ্যালো গাইস, দেবরাজ আর্টস অ্যান্ড ক্রাফটস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এর আগে যে আমি সরস্বতী ঠাকুরের মূর্তিটি বানিয়েছিলাম, তো আজকে আমি সরস্বতী ঠাকুরের মূর্তিটি কালার করব। তো কালার করার জন্য এখানে প্রথমে আমি প্রাইমারের একটা কোট করে নিলাম। প্রাইমার বলতে কি, এখানে আমি খড়ি মাটিটা ভিজিয়ে সেটিকে রং করে দিয়েছি এবং সারা গায়ে রং করা হয়ে যাওয়ার পরে দেখুন, এখানে শুকিয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু রং করবেন। এখানে দেখুন সাদা এবং হলুদ ফেব্রিক নিয়ে সেটিকে একটু মিক্স করে আমি গায়ে রং করে দিচ্ছি। এখানে আমি সাদার মধ্যে 1% হলুদ মিক্স করে রং করে দিচ্ছি। প্রথমে একটা কোট দেব, তারপরে কিন্তু আরেকটা আমি কোট দিয়ে নেব, তাহলে ঠাকুরটা দেখতে চকচক করবে। রং করার প্রথমে কিন্তু প্রাইমারের একটা কোট দেবেন, নাহলে কিন্তু রংটা ফুটবে না। তারপরে দেখুন এখানে আমি ব্লাউজটা কালার করে নিচ্ছি। তো ব্লাউজটা আমি সবুজ কালারে রেখেছি, আপনারা চাইলে লাল বা নীল কালার করতে পারেন, তাহলে মানাবে সাদা কালারের শাড়ির সাথে। তো দেখুন আমি যেভাবে ব্লাউজটা কালার করছি, আপনারা কিন্তু সেভাবেই কালার করবেন। দুইবার আপনারা কিন্তু রং করার পর কোট করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। তারপরে দেখুন এখানে সাদা কালারের মধ্যে হালকা কালো মিশিয়ে একটা হাঁসের কালার আমি করে নিয়েছি, ধূসর কালারের। তো এইটাকে ভালো করে কালার করে নেওয়ার পর একটাই কোট করব হাঁসের, বেশি কোট করিনি। তো তারপর দেখুন এখানে আমি সরস্বতী ঠাকুরটা প্রায় রং করা হয়ে গেছে। এখন আমি মাথার দিকটা একটু চুলের দিকটা কালার করে নিচ্ছি। তো আমি এখানে কালো কালার করে নিয়েছি। তারপরে দেখুন এখানে লাল কালারের ফেব্রিক কালার নিয়ে আলতা বানিয়ে নিয়েছি ঠাকুরের। আপনারা চাইলে আলতা নাও দিতে পারেন, নর্মালি হাতটা রেখে দিতে পারেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তারপর ঠিক সেম প্রসেসে আমি পাশের হাতে আলতাটা করে নিচ্ছি। পায়েও আমি ঠিক সেম প্রসেসে আলতাটা করে নিলাম। তো পায়ে আমি ধার দিয়ে প্রথমে আলতাটা দিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটা গোল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ডিজাইনও করে দিতে পারেন, আমি করিনি। তারপরে দেখুন এখানে হাঁসটার আমি আগে থেকে একটা চোখ বানিয়ে নিয়েছিলাম এবং তারপরে এখানে দেখুন কমলা কালারের ঠোঁট দিয়ে দিলাম। তারপরে দেখুন পাশের আমি চোখটা বানিয়ে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে কিন্তু চোখটা বানাবেন। তারপরে দেখুন ঠোঁটের বর্ডার আমি দিয়ে দিচ্ছি কালো। তারপরে দেখুন এখানে ঠোঁটের কালার আমি লাল দিয়েছি, আপনারা চাইলে গোলাপিও করতে পারেন, এবং উপরে একটা লাল কালারের টিপ দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমি কালো কালার দিয়ে এখন আমি ভুরুটা আঁকছি। তো চোখটা আঁকার জন্য আমি 0 তুলি ইউজ করেছি, 0 নম্বরের। আমি কিন্তু সব ফেব্রিক কালার দিয়ে করেছি। ফেব্রিক কালার দিয়ে করলে ঠাকুরটা চকচক করে, সেই জন্য আমি ফেব্রিক কালার দিয়ে করেছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের কালারও ইউজ করতে পারেন। দেখুন এখানে আমি চোখটা হালকা হাতে বানিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে পাশের চোখটা আমি বানিয়ে নিলাম। চোখের মণিটাও আমি বানিয়ে নিয়েছি কালো কালারের। চোখটা কালার করা হয়ে গেলে চোখের কোনা দিয়ে আমি একটু লাল কালার করে দিলাম। চোখটা প্রায় আমার রং করা হয়ে গেছে। তারপরে দেখুন এখানে সরস্বতী ঠাকুরের ফাইনাল লুক। ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন। এরপরে কিন্তু অন্যান্য পার্ট আছে, আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন, দেবরাজ আর্টস অ্যান্ড ক্রাফটস।